নমস্কার, আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও ১৮টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি শালিনী শাস্ত্রী। আমি বিগত ১৬টা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। আজকে একটি জাতিকার হাত নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। তো এই জাতিকার যে হাত এবং হাতের গঠন যথেষ্ট ভালো আছে, কোনো কিছু প্রবলেম নেই। তবে কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং জাতিকাও শুনবেন আপনি। আর উপরে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে ফোনপে, গুগল পেরও ব্যবস্থা আছে। আর যারা বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এই নাম্বারের আগে +91টা অবশ্যই লাগাবেন। আর বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করব। দেখতে পাচ্ছেন হাতের রিস্ট দেখে বোঝা যায় জাতিকার কিন্তু খুব অল্প বয়স এবং বয়সটা খুব কাঁচা বয়স। যদিও ডেট অফ বার্থ আমাদের কাছে ছিল ২০০৬ জন্ম, তাহলে হাতের রিস্ট দেখেও খুব রোগা পাতলা একটা হাত বলে মনে হচ্ছে। তবে হাতের কালারটা কিন্তু উজ্জ্বল। হাতের হাতের যে ভিতরের কালারটা দেখুন, এই কালারটা কিন্তু উজ্জ্বল এই তুলনায়। তাহলে কি হবে, এরকম উজ্জ্বল মানুষের কী হয়, কখনোই খাওয়া পড়ার অভাব হয় না, সুখ স্বাচ্ছন্দ্য তাদের জীবনে থাকেই, অনেকটাই থাকে। তাছাড়াও যদি আমরা লক্ষ্য করি, হাতের যদি দেখেন, হাতের গঠন প্রকৃতির মধ্যে দেখেন, হাতে কিন্তু বেশ কিছু গুড সাইন আছে। আমরা খারাপগুলো পরে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এইখানে একটা চতুর্ভুজ হয়েছে, অবশ্যই এগুলো গৃহযোগ বা সম্পত্তি প্রাপ্তি যোগকে সম্পত্তি বোঝায়। বাড়িঘর প্রাপ্তিকে বোঝায়। তবে এখানেও কিন্তু ভালো যোগ হয়েছে, এগুলো কিন্তু ভালো সম্পত্তি, ধন, অর্থ প্রাপ্তিকে বোঝায়। এই দুটো তীর নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে যদি দেখা যায়, এইখানে দেখুন, এখান থেকে কিছু রেখা উঠেছে, এগুলোও কিন্তু রবির আড়াআড়ি রেখা। যদিও এখান থেকেও রবির আড়াআড়ি রেখা, মানে এগুলো কর্মজীবনে অনেক বাধা এবং মানে ডিস্টার্বকে বোঝায়। আমরা একে একে আলোচনা করি। জাতিকার প্রথম প্রশ্নের উত্তর দিই। এখানে ম্যারেজ লাইন দেখুন, বিবাহ লাইনকে ম্যারেজ লাইন বলা হয়। যদি কোনো মানুষের দেখা যায় এই একের অধিক লাইন থাকে, তাহলে তারা খুব কনফিউশন থাকে। জীবনে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া বা বারবার কিছু না কিছু সমস্যার মধ্যে থাকে, ফ্যামিলি তরফ থেকে বা কোনো তৃতীয় ব্যক্তি তার মাথার কান ভাঙানো, এই থেকে তাদের প্রবলেম হয়। তবে মেন বিবাহ রেখা কিন্তু এটা মেন বিবাহ রেখা, যেটা বড় হয়ে আছে সেটা হচ্ছে মেন বিবাহ রেখা। এবং বিবাহ সম্পর্ক ঠিক থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি একটা মনের মধ্যে একটা খিচিপিচি অস্থিরতা থাকবে। কেন থাকবে, আমরা এইটার উত্তর দেওয়ার জন্য আমরা অন্য হাতটা বিচার করব, তাহলে বোঝাতে পারবো। দেখুন, এইটা হচ্ছে অল্প বয়সে ইনফ্যাচুয়েশন গেছে, এটা হয় প্রত্যেকটা মানুষের জীবনে। এইটা হচ্ছে মেন বিবাহ রেখা। সেই মেন বিবাহ রেখা দেখুন, এখান থেকে ছেদ করে একটা গ্যাপের পর সেই মানুষটা আবার ফিরে এলো, এটাকে নির্দেশ করে। কারণ এখানে ওয়াই সাইন করছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, অ্যাকচুয়ালি জাতিকার কী হওয়া উচিত, ভগবানকে কী চাইছে, মানে ভগবান ঈশ্বর যেটাই মনে করেন সেটা কী চাইছে। দেখুন, এটা অল্প বয়সে ইনফ্যাচুয়েশন যেটা হয়েছিল সেটা নিয়ে আমরা কথা বলবো না, কারণ অল্প বয়সে এগুলো হয়, ইনফ্যাচুয়েশন। এগুলো ভালো লাগা হতে পারে, কোনো টিউশনি টিচারকে ভালো লাগলো বা কোনো স্যারকে ভালো লাগলো, এগুলো অল্প বয়সে ইনফ্যাচুয়েশন, এগুলোকে প্রেম বলা যায় না। তারপরে দেখুন, এইখান থেকে যদি দেখা যায়, এই জাতিকার এইখান থেকে কিন্তু এটা ম্যারেজ লাইন, বিবাহ হয়েছে এবং বিবাহর পরও কিছুদিন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকবে, ৩-৪ বছর ডিস্টার্ব থাকার পর দেখুন আর একটা রেখা, বিবাহ রেখা ঊর্ধ্বগামীর দিকে ঝুঁকে যাচ্ছে। মানে মেয়েটি বিয়ে থেকে পালিয়ে যেতে চাইছে, মানে আমি আর বিয়ে করবো না, থাকবো না। ঊর্ধ্বগামীর দিকে রেখা যত যায়, তারা কিন্তু মনে করে বিয়ে থেকে থাকবে না, বিয়ের সম্পর্কে আর থাকতে চাইছে না, তারা চলে যেতে চায়। কিন্তু যেহেতু একটা রেখায় দুটো রেখা জড়িত হয়ে আছে, তাই এইটা কিন্তু পুনরায় আবার ৩-৪ বছর পর ওদের মিল হবে এবং তারপরে দেখা যাবে সম্পর্ক ঠিক আছে। তবে তারপরে যে এইটা একটা ইনফ্যাচুয়েশন, এগুলো পছন্দ, ভালো লাগা বা হয়তো ডিস্টার্ব, ঠিক আছে, এগুলো হতে পারে, মানুষের জীবনে চলার পথে এগুলো আসে। তবে এই রেখাটা কি, এটাও তো এক্সটার ম্যারেজ লাইন, এটাও এক্সটার ম্যারেজ লাইন, এটাও কিন্তু বড় ম্যারেজ। তবে এখানে কি করতে হবে, এটা অনেক দেরিতে, মানে এইটা এখন যদি দেখা যায়, এখন যে বয়স, আর এই বয়সটা কিন্তু অ্যাকচুয়ালি 40-র পরে, তাহলে তখন কি হবে, তখন কি এইটা কি থাকবে না কাটবে, এটা তো তখন বলবে না। এখনকার পরিস্থিতির অনুযায়ী ওটা এই রেখাটা এসেছে। এখন 40-এর পরে এই রেখাগুলো কিন্তু আমি অনেকের দেখেছি আস্তে আস্তে এরকম করে রেখা এসে এই রেখাগুলো কেটে দেয়, তখন কিন্তু এগুলো থাকে না। এখনও কিন্তু কাটেনি, তাই এই রেখাগুলো নিয়ে আমরা যেটাই বলবো, এই রেখাগুলো পরবর্তী ক্ষেত্রে রেখা এসে দেখবেন কেটে দেবে, তখন কিন্তু এই রেখাটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। রেখা তো মুছে না, কিন্তু রেখাকে যেমন আমরা কোনো কিছু ধরে লিখলাম, আমরা ধরুন ৯ লিখলাম, তাহলে ৯টাকে মুছা তো যাবে না, তখন কী হবে, এরকম কেটে দেওয়া, মানে কি 9টা বাদ, বুঝতে পেরেছেন? এরকম রেখা উপর থেকে কেটে দিলেন, জেনে নিতে হবে সেটা বাদ হয়ে যাচ্ছে, এখন আসেনি, আগামী দিন চলে আসবে। এর জন্য কিছু পুজো অর্চনা, হোম বা বিভিন্ন রকম করা যেতে পারে, ঠিক আছে, এগুলো করে এগুলো ঠিক করা যায়, ঠিক আছে। এগুলো তাছাড়া আমরা জটক বিচারটাও দেখবো যদি থাকে। এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখুন জাতিকার যেটা হাত দেখছি আমরা, এই মুহূর্তে যদি জাতিকার হাত দেখি, তাহলে কিন্তু সত্যি কথা বলতে
খুব সুন্দর। শুক্র থেকে একাধিক রেখা উঠেছে, এগুলো অপরচুনিটি, জীবনে অনেক সুযোগ অপরচুনিটি তার থাকবে। তবে আয়ুরেখা জাতিকার কেমন? জাতিকার আয়ুরেখা এইখান থেকে একটু ডিস্টারবেন্স আছে, একাধিক রাহু রেখা ছেদ করেছে আয়ুরেখার উপরে, এগুলোকে বিপদ ফাড়া, অনেক রকম শারীরিক অসুস্থতা, অনেক কিছুই বোঝায়। এখানে বিপদ ফাঁড়ার আশঙ্কা দেখাচ্ছে, মানে এই যে বয়সটা জাতিকা পার করছে, দেখুন এই বয়সের মধ্যে দেখুন অনেকগুলো বিপদ রেখা কিন্তু জাতিকাকে দেখাচ্ছে। এগুলো কি হয়, কনফিউশন, মানে বাড়িতে অশান্তি, নানান রকমভাবে তাকে প্রতারণার শিকার হতে হয় বা ডিস্টার্ব পেতে হয়, এটা অবশ্যই ভালো নয়। তাছাড়া জাতিকার এই জায়গাটা দেখো, রাহুর ক্ষেত্রটা খুব ডাউন আছে, অত্যন্ত টেনশন। আর জাতিকার নামে মিথ্যে অপবাদ, মিথ্যে কলঙ্ক রুটবে। এই যে বৃহস্পতিতে তিল, চন্দ্রতে তিল, এই দুটো তিল কিন্তু ভালো জিনিস নয়। মিথ্যে অপবাদ, মিথ্যে কলঙ্ক, এগুলো কিন্তু আপনার গুরু সাথ দেবে না, ঠিক আছে, গুরু সাথ দেবে না, দাম্পত্য জীবনে বা বিবাহিত জীবনে কিছু অশান্তি তৈরি হবে নানান কারণে। বৃহস্পতি ভালো নয় না, বৃহস্পতি এইগুলোকে দেখে, তাই বৃহস্পতি ঠিক না হওয়ার জন্য এটা প্রবলেম হবে। তাছাড়াও যদি লক্ষ্য করে দেখি, দেখুন চন্দ্রতে কল্পনা, আপনার ভালোবাসার সম্পর্ক, অল্প বয়সে বিয়ে করে সেখানেও একটা ডিভোর্সের মতো সিচুয়েশন তৈরি হবে। তবে আমি যা দেখতে পাচ্ছি, এই জাতিকা পুনরায় নিজে থেকেই ওই স্বামীর সাথে ফিরে আসবে, কারণ স্বামীর সঙ্গে তার সংসার অবশ্যই ভালো ছিল, কারণ সে তো জানে যে সে কেমন ছিল, তাই না? এবং সে যদি ভালো থাকে তাহলে তার ভালো থেকে তো কেউ ভালো বুঝতে পারে না। যেমন আমি কেমন আছি আমি বুঝবো, তুমি কেমন আছো তুমি বুঝবে, তাই না? তাই এটা তো অবশ্যই বোঝার ব্যাপার না। দেখুন এখানে আড়াআড়ি রেখা আছে, এটা ভীষণ বাধা, মানে সব কাজে বাধা এবং সমস্যা। এই জাতিকার যে কাজে শুরু করে বাধা পড়ে। আর হৃদয় রেখা দেখো, হৃদয় রেখা নালীর মতো হয়ে গেছে, পুরো মোটা হয়ে গেছে, নালীর মতো। জব চিহ্ন সাইন করেছে, এই যে জবের মতো সাইন করেছে। হৃদয় রেখা ভালো নয়, মন পাচ্ছেন না। আপনি যাকেই মন দিয়ে ভালোবাসেন তার কাছ থেকে ধোঁকাবাজি পান। স্পষ্ট কথা বলা বন্ধ করতে হবে আপনাকে, হ্যাঁ, স্পষ্ট কথা বলা বন্ধ করতে হবে। আর হাতের যদি আমরা আঙুলের গঠন দেখি, সূক্ষ্ম আঙুলের গঠন, চেহারাও সুন্দর হবে। তবে এই বৃদ্ধা আঙুলটি একটু পাতলা, বৃদ্ধা আঙুলের তুলনাভাবে আর একটু মোটা হলে ভালো ছিল। বৃদ্ধা আঙুল পাতলা আছে, একটু ডাউট থাকবে। শুক্র হাই আছে, শুক্র হাই থাকা, শরীর স্বাস্থ্য এগুলো ভালো থাকবে, এডুকেশন থাকবে। তবে কনফিউশন, আপনার তৃতীয় ব্যক্তি আপনার জীবনে খুব কনফিউশন করবে। তৃতীয় ব্যক্তি বলতে কে বোঝায়? মা, দিদি, বোন, ঠিক আছে, শাশুড়ি, ননদ, যে কেউ হতে পারে, কোনো ছেলে বন্ধুও হতে পারে। তাদের থেকে দূরে থাকুন। নিজেকে যদি সংসার করতে হয়, দেখুন আমাদের কাছে বহু এরকম সংসার ভাঙার মানুষ আসেন, যারা সংসার ভাঙছেন আমি দেখতে পাই, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভীষণ প্রবলেমে থাকি। এরকম 100%ই প্রবলেমে থাকে, তাই না? যারা প্রথম সংসারকে ভেঙে দ্বিতীয়বার সংসার করেছেন, আমি এরকম মানুষের সুখী হওয়া খুব কম দেখেছি। সত্যি কথা বলতে গেলে সংসারে একটু অ্যাডজাস্ট করে নিয়ে চলার একটা পথকে দেখায়। তবে এই মেয়েটির হাত কিন্তু উজ্জ্বল, তাই না? কখনো খাওয়া পড়ার অভাব হবে না। দেখুন কোনো মানুষই আগের যুগে, আমাদের মানে হিন্দু শাস্ত্রে কিন্তু আগের যুগে একটা বিয়ের পর আর কোনো সেই যোগই ছিল না। তাও তো যুগের কালেগুলো চেঞ্জ হয়েছে, কেন ছিল না? কারণ দ্বিতীয় সংসার ভালো হতো না বলেতে বারণ ছিল না। চলুন সে বিষয়ে আমরা জ্ঞান দেবো না। এখন আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই করবেন। এইখান থেকে দেখো জাতিকার কিন্তু সম্পত্তি যোগ বা একাধিক বাড়ি গৃহ নির্মাণ যোগ আছে। তবে জাতিকা বা সুসাইড টেন্ডেন্সির অ্যাটেম্প করার মতো কেন হয়, কোথা থেকে হয়, এই রেখাটা আমরা বুঝে নেব। দেখুন এই রেখাটা বুঝবেন, হ্যাঁ, এই রেখাটা অনেকেই বুঝতে চান না বা বুঝতে পারেন না। দেখুন এইখান থেকে একটা রেখা উঠে রবির ক্ষেত্রে গেছে আর মঙ্গলের ক্ষেত্রে গেছে। মঙ্গল এবং রাহুর কানেকশানে একটা যোগ তৈরি করে। মঙ্গল রাহু কানেকশান খুব বাজে কানেকশান, এটা ভালো কানেকশান নয়। যাদের হাতে থাকবে তারা কিন্তু ভীষণ সমস্যায় থাকবে। আমরা জন্মকুষ্ঠী বিচার করব, যেহেতু জাতিকা আমাদেরকে জন্মকুষ্ঠী দিতে পারেননি। জাতিকা যেমন জন্ম টাইম, ডেট অফ বার্থ দিয়েছেন, টাইম অফ বার্থটা দিতে পারেননি, তাই আমরা জন্মকুষ্ঠী বিচার করতে পারছি না। তবুও যে গ্রহের যে প্ল্যানেট যেগুলো হয় সেগুলো আলোচনা করতে পারবো। টাইমটা দিলে হয়তো আলোচনা করতে পারতাম। সিংহ রাশি, একটু রাগ জেদ থাকবে। এই অনুযায়ী মঙ্গল কিন্তু একটু এখানে নিজের ঘরে বসে থাকলেও এই অনুযায়ী কিন্তু যেই সম্ভাবনা, তাতে কিন্তু মাঙ্গলিকের সম্ভাবনা সব থেকে বেশি। কারণ জন্মকুষ্ঠী আমরা বিচার করি, এই জাতিকার হাতও বিচার করছি। হাত দেখে আমরা বুঝতে পারি যে জাতিকা মাঙ্গলিক কি মাঙ্গলিক। এই জাতিকা মাঙ্গলিক আছে, মাঙ্গলিক থাকার কারণে জাতিকার হৃদয় রেখা দেখে যেটা বোঝা গেছে, কারণ রাগ যে সেন্টিমেন্টে জাতিকার প্রবল আছে, আর তর্ক করাও এগুলো প্রবল আছে। মাঙ্গলিক মেয়েদের বা ছেলেদের এগুলো থাকে, এগুলো যেই যোগ্য থাকে। আমরা নবংশ কুণ্ডলী দেখবো, সেখানেও কিন্তু মাঙ্গলিক পাওয়া যাচ্ছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 নর্মালি চেঞ্জ হয় না, নবংশ কুণ্ডলী চেঞ্জ হয় না। এই কুণ্ডলীর যে গ্রহের যেটা অবস্থান, এই যে সব কাজে ডিলে হওয়া, ঠিক আছে, বৃহস্পতি কোথায় বসে আছে, শনি কোথায় শনি অপোজিট স্থানে বসে আছে, তাই মাঙ্গলিক কুষ্টি বলেই মনে হচ্ছে এটা অবশ্যই সম্ভাবনা। কেন এটা আমরা নিশ্চিত এই মাঙ্গলিকের প্রতিকার করতে হয়, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে যে ছোটো ঝামেলা বিবাদ বা সংসার হতে গিয়ে অশান্তি হচ্ছে সেগুলো ঠিক হবে।
যেখানে যেভাবে যেদিন যাকেই বিয়ে করুক, মাঙ্গলিক প্রতিকার না করলে দাম্পত্য জীবন ভালো হবে না, এটা পরিষ্কার কথা। তাই মাঙ্গলিক কাটালে, কারণ এই যে হাতের যে গঠন, হাতের যে দেখতে পাচ্ছি, তাতে নিশ্চিত করে আমরা 100% শিওর যে মাঙ্গলিক। হ্যাঁ, তাই মাঙ্গলিকের প্রতিকার করাতে হবে। হ্যাঁ, মাঙ্গলিক মেয়েরা কি সংসার করতে পারে না? বহু সংসার করছে, আমার কাছে হাজারো উদাহরণ আছে। তাই কি হয়, মাঙ্গলিকটাকে ঠিক করতে হয়। ঠিক আছে, এটা তো এমন কোনো বড় প্রবলেম না, একটু জেদি সেন্টিমেন্টাল। ঠিক আছে, এটা একটা প্রবলেম। ঠিক আছে, আর দেখুন হাতে এইখানে দেখুন, আপনারা দেখতে পাবেন এই যে ওয়াই সাইন করছে, এই ওয়াই সাইনটা কি হয়, এটা প্রথম বিয়ে হয়ে যায়, তারপরে এটা অনেকটা ডিসটেন্স ঊর্ধ্বগামী। থাকে। অনেক সময় ওয়াই সাইনটা এরকমভাবে হয়, সেটা কিন্তু ভয়ঙ্কর। এরকমভাবে নেমে গিয়ে ওয়াই সাইন এরকমভাবে হয়। এরকমগুলো খুব খারাপ, মানে কি এগুলো প্রবলেম হয়। কিন্তু এই ওয়াইটা তো নিচের দিকে নামেনি না, একদম সোজা রেখা, এইটা উপর দিকে চলে গেছে। মানে কিছু লোক যদি বাজে ওয়াই সাইনটা এরকমভাবে থাকে বা এরকমভাবে থাকে, তাহলে বোঝা যায় দুটোই কিন্তু খারাপের দিকে যায়। কিন্তু একটা তো সেই সংসার করতে চাইছে না, হয় না, বাড়িতে অশান্তির কারণে সে সংসারের দিকে চায় না, তার জন্য এটা হয়। চলুন আমরা এই বিষয়ে পরে আলোচনা করি। হাতের কালার কিন্তু খুব সুন্দর আছে, হাতের কালার যেহেতু ভালো আছে, বাদবাকি জীবনটা সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি সবই ঠিক থাকবে এবং ভালো একটা জীবন পাবে। ঠিক আছে, এমন কিছু বড় প্রবলেম হওয়ার কথা নয়। স্বামী সংসার মোটামুটি ঠিকই হবে, ওটাকে ঠিক করতে হবে আর এই প্রতিকারটা করাতে হবে। জাতিকার সব কাজেই বাধা পড়ছে। আর আমরা যদি লক্ষ্য করে দেখি, কেতু খুব খারাপ আছে, এই কেতু খারাপের জন্য একটা প্রতিকার করতে হবে। কেতু খারাপ থাকলে গুপ্ত শত্রু, মিথ্যে লাগান ভাঙান নানান রকম থাকে। ঠিক আছে, আপনারা প্রশ্ন করেননি, প্রশ্ন করলে অবশ্যই উত্তর দিতাম। ঠিক আছে, আরও কিছু, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।